ধর্মীয় মতে আমাদের 51 পীঠের মধ্যে একটা একটা পীঠ এই ত্রিপুরেশ্বরী মন্দিরের এখানে প্রতিষ্ঠা হয়েছে। মহারাজা ধন্যমাণিক্যের আমল থেকেই এই রংটা চলে আসছে বিভিন্ন সময়ে। এটার পরিবর্তন করার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে জনগণ এটাই জানতে চান। মানুষের যেটা অভিপ্রায়, মানুষ যেটা চাইছেন যে অতীতে সুদূর অতীতে মন্দিরের যে রং ছিল জবা কালার ছিল, সেই রকম কালার দিয়েই মন্দির চত্বর রং করা হোক। এবং এটা যদি না হয় রাজ্যের মানুষ, উদয়পুরের মানুষ কিছুতে মেনে নেবে না, তীব্র প্রতিবাদ করবে। অথবা এই সমস্ত বিষয় নিয়ে তাদের সমস্ত নোংরা রাজনীতি নিয়ে শহরের মানুষ, উদয়পুরের মানুষ অথবা আন্দোলন যেতে পারে। আমি একটা কথা জিজ্ঞেস করি, ওনাদের তো লাল রং পছন্দ না, তোমরা একটা সিদ্ধান্ত নিন না। মায়ের গলা প্রতিদিন যে ত্রিপুরেশ্বরী মাকে যে মালা দিয়ে তাকে পূজা করা হয়, তার গলা যে মালা দেওয়া হয়, এটা কি গেরুয়া রঙের মালা হলো না? তোমার এই যে মাতার বাড়িতে মানুষ বিভিন্ন সময় মানস করে যে আমি এখানে পাঠা বলি দিব, এ করবো সে করবো, তো পাঠাতে যে পাঠার গলায় যে মালাটা দেওয়া হয় এটাকে গেরুয়া কালারের মালা দেওয়া হয়, লাল রঙের মালা দেওয়া হয়। ত্রিপুরেশ্বরী মন্দির মায়ের গলার যে মালাটা লাল রঙের হয় না আপনাদের পছন্দ গেরুয়া রঙের হয়? সুতরাং দেব দেবতা, তাদের পূজা অর্চনা এইসব নিয়ে আপনাদের নোংরা রাজনীতি কেন? মানুষকে এগুলো বুঝে না। খুব ভালো সঠিক উত্তর না দিয়ে বলছেন রেস্ট নেন, তাদেরকে বলো রেস্ট নিতে। আমরা রেস্ট নেবো না। আমরা আপনাদের এই সমস্ত ধর্মের নামে যে ভণ্ডামি, তার বিরুদ্ধে আমরা নিজেরাও প্রতিবাদ করব, মানুষকেও বলবো এই সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ লড়াই নামো, আমরা আপনাদের পাশে আছি। এই যুগে আমার প্রতিক্রিয়া। সনাতন ধর্মের কথা বলে, কিন্তু ওনাদের ধর্মীয় এই চিন্তা ভাবনার মধ্যে কে দিল ওরা ওই অধিকার যে এই মন্দির লেভেল করতে হবে, টিলা কেটে ফেলতে হবে, গেরুয়া রং দিতে হবে? মন্দিরের সৃষ্টির সময় থেকে তো গেরুয়া রং ছিল না, জবা কালার ছিল। সে কারণে ওনারা মাছ দিয়ে মানে এই শাক ঢাকার জন্য যা কিছু করছেন, নাটক করছেন, এগুলি ত্রিপুরার মানুষ, উদয়পুরের মানুষ, মাতারাবাড়ি এলাকার মানুষ জানেন যে ওরা মুখে ধর্মের কথা বললেও ওনার কাজকর্ম সমস্ত হলো অধর্মীয় কাজকর্ম ওনারা করেন। ওনাদের যা ইচ্ছা তাকেই ধর্মের নামে চাপিয়ে দেওয়া, এটা হলো ওনাদের মূল উদ্দেশ্য।